না, আমি ছিল না। বাবা আমরা মানিনি, আমাদের আজ পর্দা নাই দেশে, পর্দা নাই, পর্দা দেশের থেকে চলে গেছে। পর্দা আমরা তো ওয়াজে খারিফ ধর্মপ্রাণ মুসলমান ভাইগণ দিয়া পর্দার আড়ালে মা ভগ্নীরা কই, কিন্তু 14 আনি মুসলমান মহিলারা পর্দার বাইরে, 14 আনি খালি বাইরে ঘুরে পর্দা নেই। বাবা আমার মা ভাড়া পর্দা করবেন, খবরদার বেপর্দা হইয়া নিজের জীবন নষ্ট করবেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির ইন্তেকালের বাদে রাসূল পাকের রওজা জিয়ারত করতেন। তিনি গভীর রাত্রিতে যায় গভীর রজনীতে হুজুরের কবর জিয়ারতে যাইতেন বিবি আয়েশা, কিন্তু বোরকা ছাড়াই যাইতেন তিনি। অনেক রাত্রিতে যখন মদিনার নীরব স্তব্ধ হয়ে যেত, কোন মানুষ আর আনাগোনা আসা যাওয়া করে না, তখন আস্তে আস্তে বিবি আয়েশা সিদ্দিকা যায় রাসূল পাকের রওজা মুবারক জিয়ারত করতেন। এরপরে হুজুরের সাথে নবীজির সাথে আবু বকরের কবর যখন হয়, আবু বকর ইন্তেকাল করলেন, আর হযরত সিদ্দিক আকবর আবু বকরের কবর যখন হয় নবীজির পাশে, তখন বিবি আয়েশা গভীর রাত্রে একা একা যাইয়া হযরত রাসূল পাকের এবং বাবা আবু বকরের কবর জিয়ারত করতেন। এরপরে দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল ফরমান, উমরকে যখন নবীজির পাশে দাফন করা হয়, তারা রাসূলের কবর যেটা, এটা বাবা বিবি আয়েশা সিদ্দিকার ঘর। মেয়েরাজের রাত্রিতে আল্লাহর নবীর বোরাক যখন বাবা উম্মে হানির ঘর, রাসূলের ফুফি আম্মা উম্মে হানির ঘরে নবীজি ঘুমিয়েছিলেন। উম্মে হানির ঘর থেকে বোরাক উঠাইয়া জিবরাইল নবীজিকে বাইতুল মুকাদ্দাস ভায়া হইয়া আল্লাহর আরশে নিবেন, রওনা হলেন। বোরাক মক্কা মুআজ্জামা থেকে হেরেমের দরজা থেকে প্রথম একটা কদম দিলেন। এই কদমে বোরাক 270 মাইল যাইয়া দাঁড়ায়। 270 মাইল যাইয়া বোরাক যখন দাঁড়াইছে, নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল এটা কি দুনিয়া না আসমান না জমিন, এটা কোন জায়গাতে এখানে বোরাক দাঁড়াইল? জিবরাইল বলে, হুজুর এটা দুনিয়ার জমিন। বলে এটা কোন জায়গা? বলে এই জায়গার নাম হলো ইয়াসরিব। এটা ইয়াসরিব নবী গো। বলে ইয়াসরিব কেন বোরাক দাঁড়াইল? বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের হুকুমে এইখানে বোরাক থামানো হয়েছে, এই জায়গার নাম ইয়াসরিব। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়াসরিব নাম কিন্তু কিছুদিন পর থাকবে না, এটার নাম বদলিয়ে যাবে। বলে কেন? বলে হুজুর আজ তো মক্কার লোকেরা আবু সুফিয়ান আবু জেহেলের গোষ্ঠীরা আপনার সঙ্গে দুশ্মনী করতেছে। আপনি মেরাজ থেকে আসিয়া মেরাজের কাহিনী, মেরাজের অবস্থা যখন এই কাফেরদের কাছে আবু লাহাব আবু সুফিয়ান উতবা মুগীরা সাহেবা ওলিদের কাছে বয়ান করবেন, এরা সেদিন আপনার দুশ্মন হয়ে যাবে। আপনার দুশ্মন হইয়া দুশ্মনে এমন পর্যায়ে আসবে, একদিন এরা আপনাকে মারবার জন্য ষড়যন্ত্র করবে। তখন আল্লাহর হুকুমে এই মাতৃভূমি মক্কার জমিন ছেড়ে আপনাকে অন্য দেশে হিজরত করতে হবে। রাসূলগণ হিজরত করিয়া যেই দেশে আপনি যাবেন, যেই দেশে আসবেন, এটাই সেই দেশ। এই দেশের নাম ইয়াসরিব। আপনি হিজরত করে ইয়াসরিবে একদিন আসবেন। আর রাসূলগণ যেদিন আপনি হিজরত করিয়া এই ইয়াসরিবের মধ্যে আসবেন, সেদিন এই দেশের নাম হবে মদিনা বা মদিনাতুন নবী, নবীর শহর নামে এই দেশের নাম হবে। আজকে তো এই দেশের নাম ইয়াসরিব, কিন্তু আপনি হিজরত করিয়া এই দেশে যখন আসবেন, তখন এই দেশের নাম হবে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, আর আপনার বোরাক যেই জায়গায় দাঁড়াইছে, এই জায়গাটা হবে আপনার বিবি হযরত আয়েশা সিদ্দিকার ঘর। এটা বিবি আয়েশার হুজরা হবে, বিবি আয়েশার ঘর হবে। আর এই ঘরের মধ্যে আপনার কবর হবে, আপনার রওজা মুবারক হবে। বোরাকটা যেখানে দাঁড়াইছে, এই বোরাকের পায়ের চতুর্দিকে যে চিহ্নটা মাঝখানটা, এইটাই হবে আপনার রওজা মুবারক। এখানেই হবে আপনার পবিত্র কবর। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবিতে জিলদে আউয়ালে হাদিস আছে,
বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তানার বাবা আবু বকরকে একদিন বললেন, ইয়া বুনাইয়া রাআইতু ফিল মানামি সালাসাতা আকমারান সুকুতান ফি হুজরাতি। আব্বা গো, আমি স্বপ্নে দেখেছি রাত্রিতে যে আমার ঘরের ভিতরে, আমার হুজরার ভিতরে 3টা চন্দ্র আসিয়া প্রবেশ করেছে। 3টা চন্দ্র আমার ঘরের মধ্যে প্রবেশ করেছেন। ইযা তাওয়াফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দুফিনা ফি হুজরাতিহি, যখন আমার দিনের নবী ইন্তেকাল করলেন আর আয়েশার ঘরে নবীজিরে দাফন করা হলো, কবর দেওয়া হলো। অকাল আবু বকরিন, আবু বকর বললেন, ইয়া আয়েশা, তো হে গো আয়েশা, আযা ওয়াহিদুম মিন আকমারিকে, তুই স্বপ্নের 3 চন্দ্রের 1 চন্দ্র গো আয়েশা, আজ আল্লাহর নবীরে তোর ঘরে রেখে গেলাম। 2য় চন্দ্র তোমার বাবা, আমি আবু বকরের কবর নবীর পাশেই ঘরের মধ্যে হবে। 3য় চন্দ্র ওমর ফারুকের কবর নবীর এই পাশে, নবীর কবরের কাছে, আমি আবু বকরের পাশে ওমরের কবর হবে। এই 3 জনের কবর এই ঘরে হবে। এটাই তোমার ওই স্বপ্নের 3 চন্দ্র গো আয়েশা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী সরওয়ারে কায়নাত হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাওজা মুবারক বিবি আয়েশা রাসূল যত রাসূলের কবরের কাছে গভীর রাত্রে জিয়ারত করতেন বোরকা ছাড়া। আবু বকরের কবরের কাছে বোরকা ছাড়া দিয়া আবু বকর এবং নবীর দুজনের কবর জিয়ারত করতেন। কিন্তু 3য় কবর ওমর ইন্তেকাল করলে, ওমর ফারুকের কবর যখন আবু বকরের পাশে হয়, তখন ঠিক বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি গভীর রাত্রিতে জিয়ারতে যাইতেন, কিন্তু বোরকা পরিধান করিয়া যাইতে। সুবহানাল্লাহ। কেমন বোরকা? আমি সোনার বাংলার বান্দিরা বোরকা না বাবা, আমি সোনার বাংলার যে বান্দিরা বোরকা বুঝেননি, বোরকা গায়ে দেয় ঠিকই, কিন্তু সামনে দাগ উঠাইয়া রাখে। এটা একটা ফ্যাশন, এটা বোরকা না, এটা একটা ফ্যাশন করছে মিয়া সাহেব। এটা কিছু একটা পোশাক নাজিল করছে না ওজবিল্লাহ। আপনি যদি মানুষের পরিচয় হইত চেহারাটা, কি কর, কি বলেন? মানুষের পরিচয় কি? চেহারা। মুক্তই তো মানুষের পরিচয়। আপনার চেহারায় যদি একজনে দেখলো, তখন শুয়োর আপনারই বোরকা কিনে দেয়। বলেন, এটা শুয়োর যেটা বোরকা কিনে দেয়, মুখ দেয় আগবো রাস্তাঘাটে, রাস্তা দিয়ে বোরকা লাগাই দিয়ে নামলো, বাসের মধ্যে 2টা বাস বোরকা সামনে রাস্তা রোগে আজকে। কারণ বাসের মধ্যে যারা বোধহয় হেগুল লাগে দেখা তো দুরুস্ত লেগিল লেগে নিয়ে বোরকা ঝাঁপ উঠাইল, বলেন না কেমন করে না এটা? আপনি লোকের অভ্যাস আছে। আমাদের দেশে এক আব্দুল লতিফ মৌলভী সাহেব ছিলেন, অনেক বোবা বউ বিবাহ ছিলেন। বোবা কয়, ভাই তোর বুবি যে তো সালাক আমি জানি না, আমাদের খালি জ্ঞান 1 আঙ্গুল দেখায়, আর বাপের বাড়িতে একদিন থাকবো গিয়ে। বৌবা তো ঘরে আর 1 আঙ্গুল দেখায়, বাপের বাড়ি যাইব, একদিন থাকবো। তাহলে তো চল, আমি লগে যাইতেছি জ্যোৎস্না রাত্র। কই যখন মাঝামাঝি গেছি, আমার বাড়ি আর আমার শ্বশুর বাড়ির মাঝামাঝি করে রাস্তা গেছে, তখন বুবি 2 আঙ্গুল দেখায় আমার, তাহলে 2 দিন থাকবো। যখন শ্বশুর বাড়ির ঘাটায় গেছি গিয়া, তখন 3 আঙ্গুল দেখাই বুবি, 3 দিন থাকবো। শ্বশুর বাড়ির ওটার উপরে ভাড়া দিছে, তখন বুবি আমার দেখায় 4 আঙ্গুল, আমি 4 দিন থাকবো না। ঘরের ভিতরে নিয়ে যাই, আমার 2 আঙ্গুল দেখায় আইব না, রাখবো বলে আমার 2 আঙ্গুল দেখায়, আর যাবো না। তো ভাইয়া, আজকে মুসলমানরা পর্দার নামে বৈরাম প্রদর্শন করতেছে না। এটা তো বোরকার নামে বৈরাম করতে আমি মেসাব নিলে এই বোরকা হইয়া কি লাভটা হল? বোরকা পরা আমরা আমাদের যে পুরানো যুগের মহিলা যারা এখনো দেখবেন, তাদের একটা লম্বা বোরকা একবারে মাথা হইতে পাওয়া পর্যন্ত সামনে ভিতরে দেওয়ার কোন আপনাকে আবি যাবি নাই, আর এক খালি 2 চোখের সামনে 2টা ছিদ্র, ঠিক না? এটাই তো আসল বোরকা ছিল। পৃথিবী সারা বিশ্বের ভিতরে এই বোরকা শুধু আছে এখন বেলুচিস্তানের পাঠানদের ভিতরে। আমি আফগানিস্তানে গেছি, বোরকা আছে, কিন্তু ওই বোরকা নেই। আফগানিস্তানের কাবুলিরও বোরকা ব্যবহার করে, কাবুলদের ভিতরে আছে।
কিন্তু শুধু পাকিস্তান সীমান্ত প্রদেশ যেটা, কারণ পাঠানরা সরকারের থেকে বিচ্ছিন্ন তারা। ওর ওই পাকিস্তান সরকার আইন মানে না তো, পাঠানরা থেকে আলাদা বলে, ওরা আলাদা, ওদের কায়দা ভিন্ন। গরিব, এত গরিব তারা পাঠানরা, অত্যাধিক গরিব তারা। বহু কষ্ট করে হালাল রুজি থাকলে বেলুচিস্তানের সীমান্তের পাঠানরা হালাল রুজি করে। এই ভেড়া বকরি চড়াইব, কিছু গাছ ব্যবসা আছে, সবাই খাজুর গাছটার কিছু খাজুর হয়, কিছু সরদালাম একটা ফল হয় তাদের দেশে, আর বিষ মানার একটা ফল হয়, এগুলা তারা বাজারে বিক্রি করে নিজেরা চাষাবাদ করে আর এই ভেড়া বকরির চাষ করে, এগুলির দ্বারা যা হয় তাদের। কিন্তু পর্দা আমি প্রায় 9 দিন ছিলাম বেলুচিস্তানে, দালবন্দিতে, পাঠানদের এলাকাতে। আমি 9 দিনের ভিতরে একটা 8 বছর 7-8 বছরের মেয়ে আমি বোরকা ছাড়া দেখি। 7 বছর 8 বছর একটা মেয়েকে আমি পূর্ণ বোরকা ছাড়া দেখি। কিন্তু আমি অন্য দেশের নাম কই না, আর কোথায় আমি এই ধরনের বোরকা দেখি। তো ভাইরা, বোরকা আজকে উঠা গেছে গিয়া, বোরকাই যদি পরিধান করলো, তার তার মুখ ছিল মানুষের, কোন বাড়ির মেয়ে, কার বউ, তাইলে নিয়ে সবাই আমার মারা এই বোরখাটা করে লাভ হল। অনুরোধ মায়েরা আমার, সুন্দরভাবে নিজের শরীর ঢাকা রাখবেন, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বেপরদা হয় নারী, পর্দার বাহির যায় না, ইচ্ছা করে আপন শরীর বেগানারে দেখাইও না। মহিলাদেরকে পুরুষের উপরে সরকার বানাইছে। ব্রাহ্মণবাড়িয়াতে গত বছর আমার মাহফিল ছিল অষ্টগ্রাম। ব্রাহ্মণবাড়িয়া কাবা বাড়ানা মরহুম তাদের ইসলামের মাদ্রাসা, এখন যে সদর যিনি বলেন ইউনুস সাহেব রহমত, অনেক বহু বড় বুজুর্গ আলেম, বয়স 100-র উপরে, অনেক দুঃখের সাথে বললেন যে ব্রাহ্মণবাড়িয়াতে কিছুদিন পূর্বে যে পেপারও উঠছে, মহিলারা মিছিল ব্যান করছে। ওই গ্রামীণ ব্যাংক নিয়ে যারা গবেষণা করে আর বিভিন্ন রকমের যে আপনার কি বলে, এই যে আপনার ব্যারাক বানাইছে, ওই সকল মহিলারা মিছিল ব্যান করছে যে স্বামীর কথা মানব না, ঘরের মধ্যে রইব না, ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। তারা ভাঙ্গা ঘরে থাকতো না, বালা ঘর বানাইব নিজেরা, স্বামী জামি লাগতো না। আজকে অবস্থা আমি তো বলি একজন স্বামী ছাড়া মহিলার জীবনটা একটা মাঝি ছাড়া নৌকার অবস্থা যেমন, ঠিকই অবস্থা। মাঝি ছাড়া যদি মাঝি না থাকে, ডেমরা ঘাটে, ফতুল্লার ঘাটে কত নৌকই তো বান্ধা থাকে, যেই নৌকার মাঝি নাই, যেই সাহেব বাবাকে এরা মাথার মধ্যে ভাড়া দেয় গিয়ে, এরা ছাড়া দেয় না, দিয়ে আনের কেউ ডাকও দেয় না, কিন্তু মাঝি থাকে ডাকবে। তো মাঝি ছাড়া নৌকা আর স্বামী ছাড়া মহিলারা কি? স্বামী যদি অন্ধ হয়, বোবা হয়, ল্যাংড়া লুলা হয়, তবু তার মেশাব কে একটা ঘাট দিয়ে রয়েছে তার, আর একটা খুঁটা। আজকে কয় যে বাংলা ঘরে থাকতো না, স্বামীর কথা মানত না। আপনারা কি এটার পক্ষপাতী নিয়েছেন? আমি মনে করি আবার আল্লাহ বলেছেন যেটা, রাসূল যেটা বলেছেন সেটা মানতে হবে আমাদের। আল্লাহ নবী বলেছেন আর রিজালু, আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুন আলা নিসা, পুরুষ জাতি হল সরদার মহিলাদের উপরে, এটা আল্লাহ পাক করে। আজকে মিয়া সমান অধিকারের দাবিদার নাউযুবিল্লাহ। তো মায়ের আমার পর্দা থাকবেন, বেপর্দার কোন লাভ নাই, দাম নাই। কিরকম? 2 ভাই, তো ছোট ভাইটা একটু চালাক বেশি, গাছের কলা পাচ্ছে, বড় ভাইয়ের ছোট ভাইকে ভাই আমি ভাগ করবো, কম বড় ভাই আবার ধৈর্য বেশি। তো ভাগ করে দেখি পাকা পাকা ভালো বড় কলা, চাপ্পা কলা ছোট ভাইয়ের এসে, আর বড় ভাইয়ের কাঁচায় বাকনায় কিছু ফিল করে দিয়ে দিচ্ছে। তো বড় ভাইয়ের কাজকর্ম করে রাস্তা দেয় পাইকারি একজন কাছে বিক্রি করে এই সমস্যা। ছোট ভাইয়ের রাত্রে 3টা বাজে বৌরে জাগাইছে, বলে উঠবো কালা কলা চিল্লাতে সুন্দর করে বলে কালা ফেলবেন কি লিগার তাহলে কথা বিশ্বাস। যারা কলেজে পরীক্ষা চিনি ভাই খানে ছাত্রগুলো মন মেজাজ দিয়ে ভালো না দেন, যেই করা করি গো পরীক্ষায় নকল মকল করতে পারে না। ওরা দুপুরে পরীক্ষা দিয়ে লাভবো করতো, ছিলবো,
আমি শুইলে একবারে চিনি মেখে লইয়া যাবো, খালি পয়সা দিয়ে কিনবো, গলার দিব আর খাইয়া ভালো। কত ঠিক আছে, জামাই বউ দুজনে রাত্র 3টায় কলার ফেললা চিনি মিনি মাইখা গিয়া কলেজের কারণ মেইন গেটে মুখ ফাটের মধ্যে না বললে ব্যথা কিনা ভালো হইব না, আগে যাওয়া লাগে যাইয়া বসে রয়েছে। তো ছাত্ররা তো 9টা 10টায় কলেজে আসে, একবেলা পরীক্ষা দিয়া বেলা 10, 11, 12টা 1টা বাজে লামে লাইবা, তখন কিছু খায়, আগে তো কিছু খাইয়ে আসে। বৈশাখ জ্যৈষ্ঠ মেয়া গরমের দিন দুপুর পর্যন্ত রোদ্রের তাপে কলায় পানি ছেড়ে দিচ্ছে, কলায় পানি ছেড়ে দিতে, আর পানি ছাড়লে কলার ডক্কর থাকে না, আলো জ্বালাতে আরো চিনি মারছে। মাছি যে ধরছে ও 2 হাতে মাছি খাবে এগুলায় না, কারণ মাছির আবার একটা পাওয়ার আছে। হযরত গাউসুল আজম আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুজাফফর কিতাবের মধ্যে আছে যে মাছিকে আল্লাহ এমন ক্ষমতা দিতে 3 মাইল পর্যন্ত মাছির পাওয়ার, মাছির নিঃশ্বাসের পাওয়ার কয় মাইল? 3 মাইল পর্যন্ত। কার ঘরে বাওয়ালের কাঁঠাল ফলাইয়া খায় 3 মাইল দূরে থেকে মাছি বলতে পারে। আপনি চাইেন কাঁঠালের দিনে এটা কাঁঠাল ফলাইয়া ভাঙছেন না, কই থেকে জানি মাছি আয়া বল, ঠিক নাও মাছি আয়া বল। আমি একবার আমার ছোট মাইয়া ছিল, একবার হয়েছে ভাইয়া, এই মায়ারে দেখি চাটনি বানান, এটা খালি কাঁঠালের খুব পাগল, ছোট্ট আসলে তুই কাঁঠাল খেত, বাদ বুধ খাইব না, অনেক কাঁঠাল তো 2 হাতে খায়, হাতে ধরে, আর মাছি যে ধরে বলে মা আমার মা এক মশারি ঢালিয়া দেয়, মশারি ঢালিয়া মশারির মধ্যে বয়ে দেন, এলে বাইরে লিখবো পাচ্ছে বড় বড় মাছ। কারণ মাছির ক্ষমতা কয় মাইল? 3 মাইল। শকুনের ক্ষমতা আছে 100 মাইল পর্যন্ত, মুজাফফর কিতাবে আছে 100 মাইল দূরের থেকে শকুন বলতে পারে যে আজকাল দিলপাড়া এই বছর কার্তিক মাসে কয়টা গরু মরব, কোন বস্তু জাগান সহদ্দি সবকিছু জানে। আর মিস্টার কুত্তার ক্ষমতা আছে 1 মাইল পর্যন্ত। কুত্তার নাক এবং সরস 1 মাইলের ক্ষমতা কুত্তা রাখে। এই রাত্রির অন্ধকারে কোন ঝোপের আড়ালে, খাল পার বা কোথাও রাস্তার কিনারে কেউ যদি পায়খানা করতে বসে আগতে বইয়ে, কুত্তায় কইতে পারবো যে হাই বইছে কোন জায়গায়, এই জায়গার ডাক নম্বর, সহদ্দি নম্বর, ফতিয়ার তৌজি নম্বর ঠিক মতো দেখবেন আয়া হতে কুত্তা। কুত্তার এমন ভাব। রাত্রিতে অনেক সময় মহিলারা বাচ্চাদেরকে পায়খানা করতে উঠানে লইয়া যায়, বাড়ির উঠানের নামাই ঘরে, উঠানে নিয়ে বসিয়া দিয়া একটা বাতি দেয়, বাজার দর কুবি লিয়া তুই বইয়া থাক, আমি পানি আনে গেছে লেগে বলতে কলে মা কুত্তা আইব, না বাজার আইব না, কলে আইব আমারই করে না, তোমার কাছে একটু ডাক দিয়ে দেখি তু তু কলে আরে বাজার নাই কই জানি গেছে গিয়া, তুই বয় কুবি ধরে আমি বদনি আনি। এই মায় ফিরে কোন এরকম মাই যায় বলছে লেঙ্গুল লাগতে আছে, আয়া বলছে ঠিক নাও, কারণ 1 মাইল পর্যন্ত কুত্তার ক্ষমতা। আর মাছির ক্ষমতা কয় মাইল? 3 মাইলের ক্ষমতা লইয়া মাছি এমন ভাবে ধরছেন চিনি মাথা কলার ভিতরে, আমার মাছি খাদেও কুল ভাই ছাত্রের পরীক্ষা দিয়ে লাগছে, কিরে কিরে গুলি এরকম দেখে গা বললো ভাই কলা ছিলাম, ওদের এমন কষ্ট চিনি মাছ ছিলাম ভাই, চিনি মাছ ছিল আপনাকে ভালো লেগা, তো আমাকে ভালো লেগা, এমন সুন্দর কলা নষ্ট করছো খারাপই, মাইরা রাখবো না কিছু না, কে খাইব তোর কলা? আল্লাহ একটু প্যাকেট করিয়ে দিচ্ছে, আল্লাহ তো এটাকে পর্দা দিয়ে দিচ্ছে, প্যাকেট করে দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে না, যার দরকার হয় কি না নিজে খুলা পর্দা খুলা খাইব, তোরে মাতবরি করতে বুঝছে কে গেছো দেখেন তোরে সেনেটারি অফিসার দেখলে মারবো তো মারবো, জরিমানা দিয়ে মরবি বেটা, যে ফালায় বাচ্চা গিয়া কি করবো আর, ফালা ছাড়া কোনো উপায় নাই। তারা সিনেমা গাছ কিনলা বাজার উপর তুলার বাজার কলা না, আপনারা কিনবেন নিয়ে শুনলাম নিতে কিনবেন না, আবার কলা একটা কলা দাম দিয়ে ছিললে যদি গদ্দুর ফাঁক হয়ে যায় কলে এটা বদলিয়া দিয়ে নিতাম না, কেমন কয়নিও তোরে কে বেশি মাতবরি করতি? রাত্রি হয়ে গেছে, মা কাউলেন বড় ছেলে জিজ্ঞাসা করে তোর ছোট ভাইয়ের খবর কি, কেন আমার ছেলে আসা রাত? বলে আমার কলা তো বাজারে বিক্রি করি না, রাস্তায় পাইকারি বিক্রি করেছি, ছোট ভাই তো কলা নিয়ে কলেজ গেইতে গেছে, এখনো তো আসে না। রাত্রি দিকান্তে কানতে গেছে, মা বড় ভাইরে ঠগাইয়া বাসিয়া বাসিয়া বড় বড় পাকা কলা চিনি মাখিয়া বাজারে নিয়েছিলাম, মাগো
বাজারে এই শিলা চিনি মাখা কলা কেউ খরিদ করে না। মাসি বড়িয়া বড়িয়া নষ্ট হয়ে গেছে, মাসি বড়া ছোলা কলা বাজারে কেউ বিক্রি যায় না, কেউ কিনে না, বেচতে পারি না, ফালাইয়া দিয়ে এসেছি। মনে রাখবেন আমার মা ভাইরা, ওই চিনি মাখা ছোলা কলা যেমন দুনিয়ার বাজারে কেউ খরিদ করে না, দুনিয়ার বাজারে বিক্রি যায় না, বেপরদা নাফরমান মহিলাগুলা কিয়ামতের মরু ময়দানে আল্লাহর জান্নাতের বাজারে বিক্রি যাবে না। পান খায় না সেরহি লানত लब हिलाना चाहिए, पान खाना सेरही लाনত लब हिलाना चाहिए, चलते वक्त आशिकों का दिल भुलाना चाहिए, चलते वक्त आशिकों का दिल भुलाना चाहिए। रास्ता रास्ता नाकी मिनोर काने झुनवर पाए गुलवर हेलती जुलती चलती है, रास्ता रास्ताয় ঘুরে पुरुष को জাহান্নামী करता है। সকল মেয়েরা পাতলা মিহিন শাড়ি, আজকাল তো মাশাআল্লাহ নাউজুবিল্লাহ ব্লাউজ যদি কয়েকদিন পরা লাগবেই না। কেউ পাকিস্তানের আগে যে ব্রিটিশ আমলের যে ব্লাউজ মহিলা লাগাই দিত, সুবহানাল্লাহ, কত বড় ব্লাউজ। আমার মায় দেয় গুলি, আমার পরিবারও মাঝে মাঝে গোলমাল করতে চায়, বলে কি আমরা নাকি বুড়ো হয়ে গেছি নেবে, আসলে বুড়া না, তোরা তো মৌলবীর বলতো, তার কি আর মোবাইলটা দিন না নেয়, ঠিক হয়ে গেছে, একটু অনেক বয়স কইছে, তখন আর মাঝে মাঝে বেতাল করতো, বলে ওই যে হেরায় কি আপনার এগোনো দরকার না হবো, আমাকে বড় দরকার। আবার খলি ভাও বড় ভাজি, খলি ভাইটা কি বানান, যেরুম কাজে হেরুম বানান, আধুনিক কিছু না কিছু করে থাকে, খলি বেড়াও না বলে, কারণ আধুনিক করতে পারলে লাভ। তুমি আচ্ছা আসলে 14 ব্লাউজ বানাইতো আগে 1 গজ 2 গজ আপনার 100 গজ দিয়া, এরপর আইলো 1 গজ, আয়াবাসী মেয়ে সব 14 গিরা 12 গিরা 10 গিরা 6 গিরা দিয়েও বানায়, আস্তে আস্তে আইব 4 গিরা 2 গিরা, এরপর আর ব্লাউজ লাগছে না। কি কর কমতে কমতে আর ব্লাউজ লাগছে না, দরকার নেই, না বানিয়ে করা যাবে। অনুরোধ আমার মা বোনেরা, বেপরদা হইয়েন না, কারোর পর্দা নিশি মায়ের সন্তানরা, বাচ্চাগুলি আলেম হবে, আল্লাহর ওলি হবে, আউলিয়া দরবেশ বুজুর্গ হবে, বলে সুবহানাল্লাহ। হযরতে গাউসুল আজম আবু মুহাম্মদ মহিউদ্দিন হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমার বাবা ছিলেন কে? আবু সালেহ মুসাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি। ওনার জীবনে আছে খুব সংক্ষেপে, উনি জিলানী নদীর কিনারে আল্লাহর ইবাদত করে, একদিন খিদা লাগছে খুব, দেখে যে নদীর পার উজু করতে যায়, একটা আনার ফল, একটা সেব ফল থেকে ভাইসা যাইতেছে। উনি মনে করলে পয়সা মিশিয়ে যাইব, আমি গরিব মানুষ খাইয়া লাই। এখন খাইয়া ভিতরে ধাক্কা দিছে, খেয়াল হয়ে যারে কাজটা খাই দিই আবু সালেহ। মালিকের খবর না লইয়া এলাকে হারাম হারাম হইল না হালাল হইল, এইবার দৌড় শুরু করছে নদীর কিনার দিয়ে উজান, যেদিক ঠিক আইছে ওদিকে। অনেক দূর যাওয়ার পরে দেখে যে একটা নদীর পারে সুন্দর বাড়ি আছে, পাশে বাগান আছে, নদীর উপরে পাহারাদার লোক আছে। জিজ্ঞেস করলেন, বাবা এই বাগানের মালিক কে? বলে দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি বাগানের মালিক। আমি জিলানের গাউসুল আজমের নানা এবং তার বড় বিশ্ববের আব্বার কবর এবং তার নানার কবরও জিয়ারত করে। আর শেখ আহমদ জামি, তার কবর বাগদাদের তিবরিজি পাহাড়ের পাশে। শেখ আহমদ জামি রহমতুল্লাহ কবর হল বাগদাদের তিবরিজি পাহাড়ের কাছে। এখানে 600 আউলিয়ার কবর আছে, 600 আউলিয়ার কবর তিবরিজি পাহাড়ের পশ্চিম এবং উত্তর পাশে আছে। দক্ষিণ দিকে কিন্তু তিবরিজি পাহাড়ের কাশ্মীর সাগর। তাহলে এই পাহাড়টা অনেক উঁচা, প্রায় 4000 ফুট উঁচা জমিন থেকে তিবরিজি পাহাড়টা। তো জিজ্ঞাসা করলেন যে কার বাড়ি? বলে আব্দুল্লাহ ইবনে সুয়াইমি। ওনার কাছে সালাম দিলেন, হুজুর আপনার কাছে ফল হবে, আমি ক্ষুধার কারণে খায়া বলেছিলাম, আমার হুজুর মাফ করে দেন। আশ্চর্য হলেন, এটা ভাষা ভুল খাইয়া মাফ নিতে আইতে। আচ্ছা বাবা ঠিক আছে, তোমার এত তাড়াতাড়ি মাফ করুন যাইতো না, তুমি 1 বছর থাকবা আমার বাড়িতে, আমার এই বাগান দেখবা শুনলাম, তারপরে তোমার মাফ করে দেব।
মনে করলে যে আলহামদুলিল্লাহ তবু যদি মাপ পাই। 1 বছর পরে হুজুর করে না রে বাবু, পরের হক খাইছো না কইয়া এত তাড়াতাড়ি মাপ হয় না, আরো 1 বছর থাকা লাগবে। লইলেন আরো 1 বছর। বলে হুজুর এইবার, বলে না মিয়া, দরবেশ মানুষ, পরের হক খাইছো, মাপ করন যায় না, আরো 1 বছর থাকবে। 3 বছর বলে হুজুর এখন, বলে হ্যাঁ এখন মাফ করা যায়, তবে একটা শর্তের উপরে। কি শর্ত? আমার একটা মেয়ে আছে, মেয়েটি আমার লেংরা, হাঁটতে পারে না, লুলা, হাত নাই। মেয়েটি আমার বোবা, কথা বলে না। মেয়েটি অন্ধ, চোখে দেখে না। মেয়েটি বধির, কানে শোনে না। মেয়েটি আমার কালো, কুৎসিত, কোন সুন্দর না। আমার ল্যাংরা, লুলা, বধির এবং কালো, কুৎসিত, দেন্দা, বোবা মেয়ে যদি বিবাহ করার জন্য রাজি হও, আবু সালে তোমার ফলের দাবি মাফ করে দিব। চিন্তা ভাবনা করে কয় ঠিক আছে, আর কি করব, ব্যাগ হতো। আর চিন্তা করে বিবাহ হয়ে গেল। বিবাহ তো করলাম, এই ল্যাংরা, লুলা, এই দেন্দা, বোবা বউলে দেশে গেলেন, কি যে করবো মানুষে আমারে, আহার করলাম কি। বলে বাবা তুমি এই ঘরে বসো, তোমার স্ত্রী আসবে তোমার কাছে, চায়ের শুধু আগের দিকে ক্যাম্পে আইব। আর কত তো কইতে পারবো না, একটু মুখটা থাকলো তো কইতে যে আমি এখানে আইছি গড়িয়া গড়িয়া আমার নেয় নাই, হাও তো পারতো না। চৌকনে যাইতে আইব, কিচ্ছুই তো নাই, কানও শুনতো না, করবো কি। হঠাৎ দেখে দরজার সামনে 1-2 কদম করে করে একটি সুন্দরী মহিলা, এক হাতে পাখা, এক হাতে শরবতের গ্লাস, হরিণীর মতো সুন্দর 2 চক্ষু, পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারা, আবু সালের সামনে আসিয়া হাতিয়ে দাঁড়াইল, আর আসসালামু আলাইকুম বলে সালাম দিল। এবার জিজ্ঞাসা করে ভগ্নী আপনার নাম? আমার নাম খায়ের ফাতেমা। বাবার কি নাম গো? বাবার নাম দরবেশ আব্দুল ইবনে সুয়াইমি। এতটুকু জিজ্ঞাসা করে হযরত আবু সালে বাহিরে চলে গেলেন, দরজা দিয়ে বাইর হয়ে চলে গেলেন। যা নিজের গাড়ি ঘুরতে যা ছিল সামান লইয়া রওনা করছে। শ্বশুর আব্দুল ইবনে সুয়াইমি জিগায়, বাবা যাও কই? ওদের দোয়া রেখে আল্লাহ দিলে দেশও যাইতেছি, দেশও যাও গিয়ে আমি আমার 3 বছর হইলাম, মায়া বিয়ে দিয়ে জামাই বানাইলাম, কইও তো যাইবা। বলে আপনার কাছে যদি কম লাগে না, এমন ধোকাবাজের কাছে কম লাগে না, আপনি এমন ধোকাবাজ। বলে কি কম? কইলে মিথ্যু কইবেন, তাইলে ধোকাবাজ 2টার একটা। হয়তো পরের মাইয়া সাজিয়া গুজিয়ে আনছেন, আপনি ধোকাবাজ। আর নাইলে আপনি যা কইছেন সব বিপরীত। মেয়ে যদি আপনার হয়ে থাকে তবে আপনি মিথ্যা কথা বলছেন। বলেন আরে আবু সালেম, আমি ধোকাবাজ না, আমি মিথ্যুক না, আমি যা বলেছি সব সত্য বলেছি। আমার উম্মুল খায়ের ফাতেমার বয়স যখন 7 বছরের হয়, তখন থেকে আমি তাকে পর্দার ভিতরে ধরেছি, পর্দা করেছি। আমার উম্মুল খায়ের ফাতেমা 7-এর পর হইতে এই চক্ষু দিয়ে আজ পর্যন্ত কোন বালেক বেগানা পুরুষকে দেখে নাই। জীবনের প্রথম স্বামী হিসাবে তোমাকে শুধু দেখলো, এই চোখ দিয়া কোন বেগানা বালেক পুরুষ দেখে নাই। এই হাত দিয়া কোন বেগানা পুরুষের জন্য বালেক হওয়ার পরে কিছু স্পর্শ করে নাই। জীবনের প্রথম আজকে আমার ফাতেমা শরবতের গ্লাস ফাঁকা হাতে নিয়েছে। আমার ফাতেমাই পায়ে হাঁটিয়া কোন বেগানা বালেক পুরুষের কাছে জীবনে যায় নাই, আজকে স্বামী হিসাবে তোমার কাছে আসছেন। আবু সালেহ, ভুল বুঝিও না, আমার ফাতেমাকে নিয়ে যাও, তোমার জীবন বড় ধন্য হবে। বলে হুজুর আমি সৌভাগ্যশালী, বুঝলাম ভালোই হয়েছে, তবে 3 বছর আমারে কেন ঘুরাইয়া রাখলে? 3 বছর ঘুরাইলেন কেন? 2 বছর আসছিলাম, মনে চাইছে মেয়ে বিবাহ দিয়া জামাই বানাইবেন,
বিদায় করে দিতেন বানায়া, বিবাহ দিয়া 3 বছর ঘুরায় রাখলেন কেন? এবার দরবেশ আব্দুল্লাহ ইবনে সুহাইমি বলেন, রে আবু সালেহ শোনো, 3 বছর কেন ঘুরাইলাম? প্রথম বছর তুমি আসছো, আমার ফাতেমার বয়স মাত্র 9 বছর শেষ হইয়া 10-এ পড়েছে, কিন্তু আমার মেয়ে নাবালেগা। দেখলাম নাবালেগ মেয়ে বিবাহ দেওয়া যায় না, কারণ স্বামীর কদর বুঝবে না। এই জন্য অপেক্ষা করলাম 1 বছর, দেখলাম তা তো হয় না। অপেক্ষা করলাম 2 বছর, 3 বছর পরে আমার ফাতেমার বয়স এখন 12 বছর পুরা হয়েছে। আমার ফাতেমা এখন স্বামীর খেদমত বুঝবে আবু সালেহ, এই জন্য আমি 3টি বছর তোমারে ঘুরাইয়া ঘুরাইয়া রাখছি। সুবহানাল্লাহ। ওই মেয়েটির পেটে জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীর আউলিয়াদের সরদার বাবারা, পৃথিবীর আউলিয়াদের সরদার গাউসুল আজম আবু মোহাম্মদ মহিউদ্দিন হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। যে আব্দুল কাদের জিলানীকে উস্তাদ শেখ সিরাজউদ্দিন আবু হাসুমরের কাছে পড়তে দিয়েছেন, মায় পাঠাইছেন মাত্র 600 দিনার হাতে দিয়া, 600 দিনার দিয়া পাঠাইলেন। উস্তাদজি, আমার মা এই 600 দিনার আপনাকে হাদিয়া দিয়েছে, আপনি আল্লাহর কোরআন আমাকে শিক্ষা দিবেন, এই জন্য আজ কোরআন শিক্ষার প্রথম দিন আপনার কাছে আসলাম। আমার মা এই 600 দিনার দিয়েছে। 20 টাকায় একটা দিনার হয় বাবা, এরকম 600 দিনার। বাংলারে গাউসুল আজম বল, উস্তাদজি গো, আমার আম্মা বলেছে এই 600 দিনারের বেশি আর একটি পয়সা মার কাছে আজকে নাই, বাবা বাড়িতেও নাই। 600 কেন, 6 লক্ষ দিনার যদি এই সময় আমার আম্মার কাছে থাকতো, আম্মা বলেছে ওই 6 লক্ষ দিনার আপনাকে দিত, যেহেতু আপনি আল্লাহর কালাম আমাকে শিক্ষা দিবেন। বলে সুবহানাল্লাহ। আর আমার বলতেছেন মাশাআল্লাহ, ভাই যদি বাচ্চারা ছেলে মেয়েরা গিয়ে বাবা হুজুরে কালকে আমারে সিভারার সবক দিব, হুজুরের 10 টাকা দিবেন আর বাতাসা কিনে দিবেন। কলে যা ওই দোকান তো নেই, বাতাসা বাকি লইয়া যায় দেখো। আর হুজুরের কই 10 টাকা দিবি কে হুজুরের? দলাম কয়টা বানাইব হুজুরে এত টাকা, যাও কিছু দিয়া দেব। আটের দিন দেখা করতো, আটের দিন বাজারের দিন দেখা করতো। এলা ফতুল্লার বাজারও না ফাগলা বাজারও, কোন বাজারে তো দেখা করবো? বাজারের নাম কয় না, বাজারে দেখা করতে। যদি কোনো কারণে হয়তো ভুলে চুকে হুজুর হয়তো বারফতুল্লার বাজারে গিয়া উঠছেন, দেহ হইয়া হইছেন, বেচারাই কিন্তু আলেম মানুষ ওই মনও নেই বলি কি হুজুর ঘুমায় না বুঝি, হ্যাঁ বলারে সিভারার সবক দিচ্ছেন, ঘুমায় না, দিব দিব কিছু দিব, কি হারবে না তো টেহা দিয়ে আপনারা মৌলবেরা কে হারবো টেহা দিয়া? জুয়া খেলাইব আর কি, না তাস খেলাইব। আলী কারামুল্লাহ ঝুপ কোরআন শরীফ পড়ে জবরের জায়গায় জের করছেন তিনি ভুলে। এক বৃদ্ধ ইহুদি রাস্তা দিয়া যাক, ইহুদি তো আরবের মানুষ, কোরআনের ভাষা বুঝে, আরবি বুঝে। আলী কারামুল্লাহ ঝুপকে বলে, আলী রে, ও আলী, এইখানে জবর লাগাইয়া পড়ো, জের হবে না, জের পড়লে ভুল হবে, জবর দিয়া পড়ো। ইহুদি চলে গেছে, বৃদ্ধ ইহুদি। কিছুদিন পরে ইহুদি মৃত্যুর বিছানায় ছটফট করে, কত কিছু মনে চায় খাওয়ার জন্য, পায় না, পয়সা নেই। একটা নাবালিগ মেয়ে কাগজে লেখা দিলেন, মেয়েটারে পাঠাইলেন, আলী রে, আমি তোমার উস্তাদ, একদিন তুমি কোরআন শরীফ পড়ার কালে জেরের জায়গায় জবরের জায়গায় জের পড়ছিল, আমি বাতায়া দিছিলাম, রে আলী, আমি তোমার উস্তাদ, যদি পারো আমার মেয়েটার কাছে কিছু সাহায্য করো, আমি মৃত্যুর মুখে মনে কত কিছু চাই, কিন্তু পাই না, টাকার জন্য পারি না। আলী কারামুল্লাহ ঝুপ কাগজ নিয়ে রাসূলের দরবারে চলে গেলেন। নবী গো, কোরআন শরীফ পড়ার কালে জের জায়গায় জবরের জায়গায় জের করেছিলাম ভুল করে, ইহুদি আমাকে বাদ দিয়ে দিয়েছে, বৃদ্ধ ইহুদি। এখন তার এই মেয়েকে পাঠাইছে কিছু সাহায্যের জন্য। এই লোকটি আমার কেমন উস্তাদ হবে?
কি সাহায্য করতে পারি তাকে, আমি তো গরিব মানুষ। আল্লাহর নবী বলেন, আলী রে, ওই ইহুদি এমন উস্তাদ তোমার, আল্লাহ পাক তোমাকে যেই শক্তি দান করেছে রে আলী, এই শক্তি দিয়া যদি তুমি পশ্চিম দিকে একটা তীর মারো যত দূর যাবে, পূব দিকে তীর মারলে যত দূর যাবে, উত্তরে দক্ষিণে মারলে যত দূর যাবে, আর একটা তীর উপরের দিকে যদি জোর করে মেরে দাও যত উপরে উঠবে, এর মাঝখানের খালি জায়গাটা সোনা রূপা হীরা মণি মুক্তা দিয়া বোঝাই করে যদি ইহুদি উস্তাদের পায়ে ঢেলে দাও, তো বাড়ি রে একটা জবরের হক আদায় হবে না। সুবহানাল্লাহ। উস্তাদের কদর আজকে নাই বাবা। বড় দেখা গেছে ছেলে পেলে যদি উস্তাদেরা মারে, দু একটা বাড়ি বুড়ি দিল বেতন দিয়া, এমনও বাপ আছে এই মুন্সিগঞ্জ দক্ষিণ ইসলামপুর মসজিদে আমাদের দেশের এক হাবেজ সাহেব দাদুর মিয়া নামে একটা ছেলে, ছেলেটা এখন জাপান আছে, ছেলেটা কিন্তু ভালো। আমরা শুনছি পরে এই ছেলে বিএ পাস করার পরে চাঁদপুর গেছে, সে হাবেজ সাহেবের কাছে, হাবেজ হাবিবুর রহমান আমাদের চাঁদপুর অব্দ মসজিদের ইমাম করছিল কি, বাপের কাছ থেকে কইছিল যে উস্তাদ যে আমার মারছে, দুধু মিয়া করে বলার বাপের নাম দৌড়ি আবার ঠিক একবারে এসে হাবেজ সব বাইরে আপনার ঘেটিতে সিধা ভালা করলাম, আমার পোলারে আপনি মারলেন। হাবেজ সাহেব খুব পাজি মানুষ আছে, খুব শক্তি আর খুব অল্প বয়স আছিল, বলে আয় হাসে হাই গিয়ে মসজিদে উঠছে, আর দৌড়ে একটা আশার মারছিল হাবেজ সাহেব। আর আলেম তো আলেমরা লাগে না দিকে মনে করছেন এই যে মুরগি খাওয়া দিয়ে দায় কই, অর্থাৎ আমাকে কি লাগে কোনো অভ্যাস নেই। কিন্তু যেদিন মৌলবীরা যেদিন ইনশাল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে যেদিন ইসলামী জোট নিয়ে খেপবে, সেদিন আগ্নেয়গিরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন এটা আমি আসলাম। ইমান এক জিনিস, ইমানের বলি ইমানের শক্তি বলে সাংঘাতিক। আলী কারামাল্লাহ ঝোঁক, আলী রাদিয়াল্লাহু আনহু খায়বরের যুদ্ধে তিনি 4 নম্বরের ঢাল নাই, 3টা ঢাল ভাঙছেন, এরপরে কামুস কিল্লার কপাট ভাঙা ঢাল বানিয়েছিলেন, যেটার ওজন ছিল 800 মন। বলেন সুবহানাল্লাহ। এরপরে এটা রাস্তাত পড়ে রয়েছে, 40 জনে টানে উঠে না। হযরত আলী কই কি আমি এর বাতাস ঘুরে এলাম, হযরত আলীও টান দিয়ে কোন ওলাটতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আলী কেরামন 800 মন ওজনের এখানে আলেমরা আছেন, কামুস কিল্লার কপাট ঢাল বানিয়ে যুদ্ধ করছে, উনি নিজে সেই কপাটের একটা কোনা উঠাইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নামে যখন নামে মুসলমান মুমিনরা, তখন শক্তি কে দেয়? আল্লাহর কুদরতি শক্তি থাকে। বলেন সুবহানাল্লাহ। হাবেজ হাবিবুর রহমান এই দুদুমিয়ার একটা গরুর ব্যবসা করে লোকটা এমন একটা আশার দিছিল, এই বইরা আর উঠতে পারেন। সে মাপ দৌড়াইসা উল্টা তার ওই ধমকিয়া হাবেজ সাহেবের দিকে মাপ সাপলো হয়েছে। আমি শুনছি পরে দাদুন মিয়ার বিয়ে বাস করে হাবেজ সাহেবের বাড়িতে, হাবেজ সাহেব হারে আসার দিয়া কাটি কুটি লিয়ে গেছে, খুব দিদার আর খায় নাই। এই দাদুন মিয়া নিজে যাইয়া হুজুর আমার হুজুর আপনি দোয়া করে দেন, আমি ওই জাপান যাওয়ার আগে মাফ করে দিয়েন, আমার বাবা অন্যায় করছে, বাবার মাফ করে দিয়েন। ছেলেটা ভালো, কিন্তু ছেলেটা খুব ভালো না, কি কর ছেলে আবার উস্তাদের বিছিয়ে লিখে গিয়া। এই জন্য বলছি বাবারা যে গাউসুল আজমের আম্মা 600 দিনার উস্তাদের হাতে দিছে দেওয়ার জন্য, আর বলছে বাবা কই আমার কাছে যদি 6 লাখ দিনারও থাকতো আমি আজকে দিতাম। বলেন উস্তাদ শেখ সিরাজউদ্দিন আবু হাফস, যে হাফসের রওয়ায়েতে আমরা কোরআনে পাক পড়ে থাকি, হযরত বাগদাদের খলিফা বাদশাহ হারুন রশিদের মাজারের কাছে জমিয়তুল হালালের মধ্যে তার কবর আমি জিয়ারত করেছি। উস্তাদ শেখ সিরাজউদ্দিন আবু হাফস সবক দিলেন, বাবা আব্দুল কাদের পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তো রুগী সবক দিলাম, তোমার সবক দিছে গাউসুল আজম পড়তেছে যে বাবা সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ জোরে সূরা ফাতিহা শেষ, আলিফ লাম মিম পড়তে পড়তে বাবারা ছায়া কলব তিলকা রুসুল ওয়াল মুসাফ নাসাতার পরে গিয়ে লামতানা ওয়াল মুসানা, এইভাবে
আস্তে আস্তে পড়তে পড়তে 1 পারা 2 পারা 18 পারা পর্যন্ত বললেন। বলেন সুবহানাল্লাহ। 18 পারা পর্যন্ত বইরাই বাঁচল। উস্তাদে উজু গরম ছিল, উস্তাদে হতভম্ব হয়ে রয়েছে, কার বাড়ি রে, আরে ফোলারে দিলাম কি আর ফোলায় করে কি। উস্তাদ বৈশা শুনতেছে। 18 পারা বই এখন আর পড়ে না। উস্তাদে উঠে আসে, টান দিয়া কোলে নিলেন। 4 বছরের আব্দুল কাদের জিলানী। উস্তাদ জীবনে বাবা আব্দুল কাদের, আমি আউযু বিসমিল্লাহ সবক দিয়া বাহিরে গেলাম বাবা, ইস্তেনজাত এই 18 পারা তুই মুখস্থ করলাম। একটা লোকমা পড়ে না, একটা জের জবর ভুল হয় না, একটা জজম জারের ভুল হয় না, কোন রকমে কোথায় কোনো ভুল খামতি নাই। তার তিলের সাথে এত সুন্দর করে 18 পারা কেমন করে শিখলাম, কোথায় শিখলাম, কেমবে তুমি বললা বাবা, আমি তো কিছু বুঝি না। গাউসুল আজম বলে, উস্তাদ জি, আমার মা উম্মুল খায়ের ফাতেমা 18 পারার হাফেজা। আমার মার 18 পারা মুখস্থ। আমার মায়ের পেটে যখন ছিলাম গো হুজুর, আমাকে পেটে গড়িয়ে গড়িয়া গড়িয়া আমার মা কোরআন শরীফ বলতো, আমি আমার মায়ের পেটে থাইকা থাইকা শুনতাম। আমি ভূমিষ্ঠ হওয়ার পরে আমার মা রাত্রে যখন বিছানায় ঘুমাইতো, মায়ের ডান দিকের দুধ আমার মুখে লাগায়া আমার 9 পারা কোরআন শরীফ পড়তেন, আবার বাম দিকের দুধ আমার মুখে দিয়া 9 পারা কোরআন শরীফ পড়তেন। হুজুর, আমি মায়ের দুধ পান করতে করতে 18 পারা মুখস্থ করেছি। আজ আমার মা বোনেরা, আপনি যদি পর্দায় থাকেন, আলেম হবে, হাফেজ হবে, ওলি হবে, কুতুব দরবেশ হবে, আপনার সন্তান নামাজি হবে, আপনার মা বলে ভক্তি করবে, শ্রদ্ধা করবে। আজকে তো মায়ের ভক্তি নাই, মারে বুড়ি কয়, বাবারে বুড়া কয়, কয় নিও। ইনশাআল্লাহ আমার মনে হয় না কোন আলেম, কোন হাফেজ মা বাপকে বুড়া বুড়ি করে ডাকে, মনে হয় না। কারণ আমার মায়ের বয়স প্রায় 92-93 হয়ে গেছে। আল্লাহর রহমতে আমি মা বিয়া ডাক দিলে আবার খোলা বাইলে আসে, বলে আব্বার এই বুড়া মারে মা বিয়ে বলায়, আপনি সরমও করে, ওরা মস্কারি করে কয় আর কি, আপনি সরম করে না, এরকম মা কইয়া তোমার জোরে ডাক দেন। বলে হ্যাঁ, মা আমার মার কাছে সন্তান সবসময় একই রকম বলে সুবহানাল্লাহ। কেউ ঠিক না, মারে যত্ন করেন, মা সুন্দর। মায়েরা যদি পর্দানিসীন হয়, মায়েরা ভালো হয়। কারণ মায়েরা তো ফ্যাক্টরি, যে ফ্যাক্টরিতে মাল হয়, প্রোডাকশন হয়, ফ্যাক্টরি যদি ধাইস যদি খারাপ থাকে, ধাইস দেখেন না, এই যে হারিকেনের সিমনির বাল্ব, এগুলা যদি ধাইসের ভিতরে গোলবাল থাকে, তাহলে সিমনি বেঁকা থেকে হয়ে যায় না। ধাইস ভালো না হইলে তখন সেখানে অসুবিধা হয়। অনেক সময় যে টিকা বানাইবার যে ধাইস আছে, ফার্মাগুলা যে টিটা বানায়, যে আপনাদের তো দেশে ইটার জন্য বিখ্যাত। সুতরাং আগে তো এত হইত না। আমি মুন্সিগঞ্জ মসজিদের ইসলামপুরের ইট কিনতে আমার মনে আছে, আমি একবার এই ফতুল্লার দিকে কি জানি বলে জাজিরার দিকে হামিদ মিল্কি আসছিল, ফটিক মিল্কি, হামিদ মিল্কির বাড়িতে অনেকদিন আগে পাকিস্তানা বলে, আমি সেখানে গিয়ে এই মিল্কির আসছিল, তখন ঈদের বড় কেন্দ্র আসলো যে না হাদিসার জাজিরা, হামিদ মিল্কি, ফটিক মিল্কি, এখানে দেখতাম যে ইট, কারণ ওইখানকার ইট তখন এত ইট আসছিল না, পরে আস্তে আস্তে আপনাকে এখানে ইটের ব্যবস্থা হয়। তো ভাইরা আমার, আর মনে আছে এই ফতুল্লা একবার ইট কিনতে আইসা বলে আমার আব্বা যান কোন জন করে হুজুরে ওয়াজ করছে, পাঠ করে গেছে, পরে আমার আব্বা ওয়াজ করছিল মাওলানা বশিরুল্লাহ চাঁদপুরে, এই ব্রিটিশ আমলের কাহিনী। তো চিন্তা করেন, ইটের ভিতরে দেখবেন অনেক সময় দুই একটা একটু উঁচা নিচা তালবে, তার কারণ ওই ডাইসে যেটার ভালো করে না যাইয়া পরিষ্কার না করিয়া দেওয়াতে দেখেন না, পরিষ্কার করে আবার বালি দিয়ে এটারে ধুইয়া লয়, ঠিক না, বালি মানে পানি দেওয়া যায় না, বালি দিয়া পরিষ্কার করে আবার দেয়। সুতরাং সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তান হয় মহিলাদের পেটে, এই পেটটা কত সুন্দর হতে হবে, কত নিখুঁত হইলে সন্তান ভালো হবে। আজকে তো মাশাআল্লাহ গাউসুল আজম মায়ের পেটের দিকে 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে দুনিয়া আসছে, আর অহংকার সন্তান গুলে মায়ের পেটের দিকে বইয়া গিরগি তুলে এলাম। কি ওলামেনি 3 বছরের বাচ্চা আউযু বিসমিল্লাহ কইতে গেলে কান্দে, কিন্তু মাশাআল্লাহ বইরা গির ঠ্যাংলাইরা লাইরা সাদের লাউ বানাইলো মোরে বইরা গি, নাউযুবিল্লাহ।
একটু অনেকে বলা এর বৈরাগিরি কিন্তু তার মতো, আর যদি সুরাবর না সুরাবর তো না, আমি সব আশ্চর্য। সুতরাং অনুরোধ, আমার মা ভক্তি করে আপনারা পর্দা করবেন, এটার জন্য আপনারা দায়ী থাকবেন। আপনারা চেষ্টা করবে, চেষ্টা করলে অবশ্যই তারা পর্দায় থাকবে, ঠিক না? পুরুষরা তো হলো তাদের সর্দার, পুরুষরা তো মার সর্দারি যদি দিয়ে দেন, আজকাল পারে না কারা? যারা যৌতুক নিয়ে বিবাহ করছে তারা পারে না স্ত্রীদের কন্ট্রোল রাখতে, কারণ হেরা নিজেরা গোলাম হয়ে গেছে। শ্বশুর বাড়ির খাট পালক, শ্বশুর বাড়ির সবকিছু, শ্বশুর বাড়ির জিনিসপত্র কবে জানি বিবি বোঝামে জ্বালিয়ে যায় গিয়া, এই ডরে কিছু পায় না। এই জন্য ইসলামে যৌতুক হারাম শ্বশুরের কাছে। হুজুর ইসলাম বলছেন, চাইয়া যারা মেয়ের বাড়ির থেকে কিছু নিব, এরা ইহুদি হইয়া মরুক, এরা নাসারা হইয়া মরুক, তারা আমার উম্মত না তাদের সাথে। কারণ মান তারাকা সুন্নতি ভালাই থাকবে না, আসলে সুন্নত তরিকা যেটা, যারা আমার সুন্নত তরক করবে, আমার সুন্নতের তরিকা তরক যারা করবে, সুন্নতের ভিতরে থাকবে না, তারা আমার উম্মত না, আমার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তাহলে যৌতুক লওয়াটা কি নবীর সুন্নত? বাবা, নবীর সুন্নত নেই, নবীর সুন্নত নাই। না, খেয়াল করেন আজ হিসাবে যৌতুক লওয়াটা আসলে তরিকার বাহিরে, এটা বিরুদ্ধে। এই যে অনুরোধ, আমার মা ভগ্নীরা একটু কষ্ট করবেন। দুনিয়া তো কষ্টের জায়গা। আল্লাহ নবী বলছেন, আর দুনিয়া সিজনুল মোমেন, এটা মোমেনদের জন্য একটা জেলখানা দুনিয়া, ও জান্নাতুল লিল কাফের, কাফেরদের জন্য দুনিয়া বালাখানা, মোমেনদের জন্য একটু কষ্টই হবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত ফাতেমা একদিন আলী কারামাল হুজুর কাছে আবদার করলেন, স্বামী গো, মা খাদিজা মারা যাওয়ার পরে আমার মা খাদিজার ওই মারা মায়ের গায়ের একটা জামা গায়ে দিয়া আপনার সাথে আমার বিবাহ বন্ধন হয়। আমার হাসান জন্ম নিল দুনিয়ায়, হুসাইনের জন্ম হলো, এই পর্যন্ত পারলাম না একটা নতুন জামা আমারে বানাইয়া দিতে। তবুকের যুদ্ধে রওনা করেছে আলী, মনে বড় ব্যথা পেলেন, শর্মিন্দা হইয়া গেলেন, শরম পাইলেন, চলে গেলেন যুদ্ধে। যুদ্ধ শেষ হয়ে গেল। এদিকে বাবা হাসান যাইয়া দৌড়াইয়া নানার কাছে বলে দিয়েছে, নানা গো, ও নানা, বাবা যান যুদ্ধে যাওয়ার কালে আম্মা একটা নতুন জামার আবদার করছে। মা বলার সাথে সাথে বাবার মলিন মুখ লইয়া যুদ্ধে চলে গেলেন। নবীজি ভালো মন্দ কিছু কয় না। 3 দিন হয়ে গেছে, রাসূল ফাতেমার বাড়িতে আসে না। হযরত ফাতেমা বলেন, হাসান, তোর নানা বিদেশে সফরে গেলে আমার সঙ্গে দেখা না করিয়া যায় না। বিদেশ থেকে আসিয়া, যুদ্ধের থেকে আসিয়া আগে আমার সঙ্গে দেখা না করিয়া মসজিদে নববীতে পর্যন্ত যায় না। রে হাসান, আজকে 3 দিন হয়ে গেল, বাবা যান আমাকে দেখতে আসে না, আমাদের বাড়িতে আসে না, যা যে বল আসবার জন্য, আমি চোখের পানিয়া রাখতে পারি না। হাসান যা বলেন, নানা কেন আপনি আমাকে বাড়িতে আসেন না? মা আপনার জন্য কাঁদে, কেন মাকে দেখতে আপনি যান না 3 দিন ধরে? নবীজি বলেন, হাসান যা, তোর মা হাতে আমারে বলে দিবি আমার আলীর মনে নতুন জামার আবদার করিয়া যে দুঃখ দিছে রে হাসান, যে পর্যন্ত আলী ফাতেমারে ক্ষমা না করে, আলীরে ফাতেমা খুশি না করে ক্ষমা চাইয়া, ওই পর্যন্ত আমি ফাতেমার মুখ দেখতে যাব না। ইমাম হাসান আসিয়া মার কাছে বললেন, আম্মা গো, নানা জান বলছে আর বলে আমাদের বাড়িতে আসবে না, আপনি বাবার কাছে নতুন জামার আবদার করে মনে ব্যথা দিয়ে। আলী কারামাল্লাহু ওয়াজহু বাড়িতে আসলেন, যুদ্ধ শেষ। অন্য দিন যুদ্ধের ময়দান থেকে তিনি দ্রুত গতিতে ঘোড়া চালাইয়া বাড়ির ভিতরে আসিয়া ঢুকিয়া যায়, কিন্তু আজকে মনটা ভালো না, বহু দূর ঘোড়া থেকে নামিয়া ঘোড়ার লেগাম ধরিয়া টানতে টানতে আসতেছে। ফাতেমা দরজার কিনারায় দাঁড়াইয়া আছে। ভিতরে যখন প্রবেশ করলেন, যাইয়া সালাম দিলেন, কদম বসি করলেন, নিজের হাতে ঘোড়াটা যথাস্থানে বাঁধিয়া রাখলেন, আর তীর তলোয়ার ঢাল কামান গুলা নিজের হাতে রাখলেন, আলীর গায়ের লোহার পোশাকটা নিজের হাতে খুলিয়া রাখলেন, আর পাথরের উপরে দাঁড় করাইয়া আগে পানি গরম করে রাখছেন। হযরত আলীর ওযু করাইয়া হাত পাও ধুইয়া নিজের মাথা চুল দিয়া পাও হাত মুছাইয়া এবার দুনো কদম জড়াইয়া ধরলেন, স্বামী গো,
বুঝতে পারি না, ভুল করেছি, নতুন জামার আবদার করিয়া আপনার মনে ব্যথা দিয়েছি গো স্বামী, যার কারণে আমার বাবা দিনের নবী আজকা 3 দিন আমার বাড়িতে আসে না, আমার সঙ্গে বাবা দেখা করতে আসে না। এই স্বামী মাফ করে দেন, ক্ষমা করে দেন গো স্বামী, জীবনে আর কোনদিন এমন ভুল আমি করবো না। মাফ যদি না করেন কদম ছাড়বো না, মরে যাবো তবু কদম ছাড়বো না।